Hello viewers, welcome to our page and YouTube channel Learn English with Tamanna. Today we are going to discuss on part 1 of the speaking module and our topic is on games. As you can see, I have written down 4 sample questions from which you can get a lots of idea and make your own answers when examiner will ask you similar question to this. I repeat, this is just a sample question from which you will get idea and will make your own answers. Because the questions are unseen, so you never know which question examiner may ask you. With this, now we are going to start our session on part 1 of the speaking module, which is on games. Here we go. If the examiner asks you what games are popular in your country, how would you answer that? Let's see a demo of it. So first you can start with, in my country, people love to play and watch games. Cricket and football are the most popular games in my country. People from different age People from different age participate to play these games. In afternoon, our fields and parks are loaded with people playing cricket or football. However, in winter, many people love to play badminton as well. That's why I can say that cricket, football and badminton are the most popular game in my country, That's it. Sorry, might just skip হয়ে গেছে. Okay, so we are going to read it again. In my country, people love to play and watch games. Cricket and football are the most popular games in my country. People from different age participate to play these games. তার মানে কি আমার কান্ট্রিতে মানুষরা খেলতে এবং দেখতে দুটোই পছন্দ করে। ক্রিকেট এবং ফুটবল হচ্ছে আমাদের মোস্ট পপুলার গেম। তারপর হচ্ছে পিপল ফ্রম ডিফারেন্ট এজ পার্টিসিপেট টু প্লে দিস গেমস। প্রত্যেক এজের মানুষ এই খেলা খেলতে পার্টিসিপেট বা অংশগ্রহণ করে থাকে। In afternoon, our fields and parks are loaded with people playing cricket or football. বিকাল বেলায় আমাদের যে মাঠ বা পার্কগুলো আছে সেগুলো মানুষে ভরে যায় যারা কিনা ক্রিকেট এবং ফুটবল খেলে ওই সময়টাতে। However, in winter, many people love to play badminton as well. কিন্তু আমাদের শীতকালে ব্যাডমিন্টন খেলার যে চাহিদাটা সেটা বেড়ে যায়, মানে তখন মানুষ ব্যাডমিন্টনটা খেলতে পছন্দ করে উইন্টার সিজনে। That's why I can say that এই জন্য আমি বলতে পারি যে cricket, football and badminton are the most popular games in my country. যে এটার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে cricket, football and badminton are the most popular games in my country. এটা হচ্ছে আমার কোয়েশ্চেনের আনসারটা। আশা করি বুঝতে পেরেছেন। খুবই সিম্পল, হ্যাঁ, জাস্ট কিছু স্ট্রাকচার ফলো করতে হবে এখানে। আপনি জাস্ট কিছু জিনিস মাথায় রাখবেন। ফর এক্সাম্পল, দেখেন, যাদের গ্রামাটিক্যাল মানে অ্যাকিউরেসি হতে চায় না তাদের জন্য আমি জাস্ট কয়েকটা টিপস শেয়ার করি যে কোন কোন জিনিসগুলো বলার ক্ষেত্রে মাথায় রাখবেন। ওকে, ফার্স্ট দেখেন, পিপল লাভ দিয়েছি, হ্যাঁ, পিপল লাভ দিয়েছি। পিপলটা হচ্ছে আমার থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তো থার্ড পার্সন প্লুরাল নাম্বার যেহেতু পিপল, তাহলে আমার ভার্বটা কি যেমন আছে তেমনই বসবে। দেয়ার ইজ নো চেঞ্জ, কোনো এস বা ইএস যুক্ত হবে না। বাট যদি এখানে আমি একজন মানুষের কথা বলতাম সেটা হতো আমার থার্ড পার্সন, এবং সেটা যদি আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো, অন দ্যাট কেস আমাদের ভার্বে চেঞ্জেস আসতো।
অনেকে বলতে গেলে এই জিনিসগুলো মাথায় রাখে না, হ্যাঁ, সেন্টেন্স মেক করতে পারে বাট গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে। তো গ্রামাটিক্যাল এখানে মিস্টেক বলতে কি আছে, বেশি কিছু কিন্তু না। আপনি জাস্ট এই যে থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল নাম্বারটা ঠিক রাখবেন, যে ভার্বটা কখন কোথায় কিভাবে বসে। টেন্সটা ঠিক রাখবেন, যে টেন্সটা কোন টেন্সটা আপনি কন্টিনিউ ইউজ করছেন, হ্যাঁ, আর ওই টেন্সটার স্ট্রাকচার ঠিক হচ্ছে কিনা, এই জিনিসগুলোই। আর যদি মনে করেন যে না আপনার মানে একদমই অবস্থা খারাপ, শুরু করেন, প্র্যাকটিস করেন, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, হ্যাঁ। কারণ দেখেন যারা নেটিভ ইংলিশ স্পিকার আছে তারা কিন্তু এত গ্রামার ফলো করতে পারে না বা করেও না, জাস্ট লাইক আস। আমরা যখন বাংলা বলি আমাদের এত কি গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি হয় না, বাট উই আর স্টিল টকিং বাংলা, উই আর স্টিল স্পিকিং ইন বাংলা। তো ঠিক তেমনটাই হচ্ছে আপনার ইংলিশেও। বি ভেরি কনফিডেন্ট ওয়াইল ইউ আর স্পিকিং ইন ইংলিশ। আর সেকেন্ডলি আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে আপনার ফ্লুয়েন্সি প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে কিনা, এটা নিয়ে কোনো কনসিডারেশন এক্সামিনাররা করবে না, হ্যাঁ। আপনার ফ্লুয়েন্সি, আপনার প্রোনাউন্সিয়েশনের উপর আপনার অনেক কিছু ডিপেন্ড করে, আপনার ইমপ্রেশন, আপনার মার্কস, অনেক কিছু। ইটস ভেরি ইম্পর্টেন্ট রাদার দেন ইউর গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি। তো আপনাকে এই জিনিসটার উপর খুব বেশি কাজ করতে হবে, মুখের জড়তা কোনোভাবেই থাকা যাবে না। এই জন্য যখনই আপনারা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করছেন লাউডলি বলবেন। এটা যদি একটা নর্মাল আর্টিকেল ইংলিশেও পড়ে থাকেন, একটা নিউজ পেপার ইংলিশে পড়ে, লাউডলি প্রোনাউন্স করে পড়েন। এতে কি হবে, মুখের জড়তাটা থাকবে না, যেটা আমাদের কি বাংলাতে হয় না, হ্যাঁ। তো এইভাবে আপনারা এই চ্যালেঞ্জেস গুলো থেকে ওভারকাম করতে পারবেন। নাও উই আর কাভারিং দ্য নেক্সট কোয়েশ্চেন। Our second question is, do you play any games? তো আমরা আনসারটা কিভাবে দিতে পারি চলুন দেখে নিন। I barely play games as I have a very busy schedule. That's why I prefer to play games online rather than playing games offline. Hey, I barely play games as I have a very busy schedule. That's why I prefer to play games online rather than playing games offline. যে আমি মানে অফলাইনে গেমস খেলা থেকে অনলাইনে গেমস খেলাটা প্রেফার করি, যেহেতু আমার একটা বিজি স্কেডিউল আছে। ওকে, তারপর আপনি বলতে পারেন যে I love to play Ludo, 8-ball, pool, Candy Crush on mobile. However, whenever I get free time, I prefer to play badminton in an open field, which makes my weekend more enjoyable. ঠিক আছে, তো দেখেন খুবই সিম্পল আনসার। I barely play games as I have a very busy schedule. That's why I prefer to play games online rather than playing games offline. I love to play Ludo, 8-ball pool, Candy Crush on mobile. However, whenever I get free time, I prefer to play badminton in an open field, which makes my weekend more enjoyable. তো খুবই সিম্পল একটা আনসার। আর দেখেন প্যারাফ্রেজিং কিভাবে হয়েছে, দ্যাটস ওয়াইটা আমি কিন্তু ইউজ করেছি, হ্যাঁ, উইচ ইজ কোয়াইট ইজি টু রিমেম্বার। হ্যাঁ, অনেক প্যারাফ্রেজ আছে আমাদের মনে থাকে না, কাইন্ড অফ বুকিশ লাগে বা মনে থাকে না, বাট দিস আর কোয়াইট ইজি, দ্যাটস ওয়াই। হাউ এভার, অ্যাজ আ রেজাল্ট, হ্যাঁ, তো এইগুলো আপনি ইজিলি আপনার মনেও থাকবে। আপনাকে মানে আপনার যে কথাগুলা ওটাকে রিলেভেন্ট রাখার জন্য এই প্যারাফ্রেজিংটা খুবই ইম্পর্টেন্ট। এই প্যারাফ্রেজিংটা আপনাকে অ্যাপ্লাই করা শিখতেই হবে, কারণ এটা অ্যাপ্লাই না করলে আপনার এক সেন্টেন্সের সাথে আরেক সেন্টেন্সের কানেকশন বিল্ড আপ হবে না, এবং যদি বিল্ড আপ না হয় অন দ্যাট কেস আপনি কিন্তু কি একটা ন্যাচারালিজম, যে আপনার যে কথার মধ্যে যে একটা যে এটা একটা নর্মাল কনভারসেশন, এটা কিন্তু প্রকাশ পাবে না, হ্যাঁ। বা
কথাটার মিনিং পুরোপুরি প্রকাশ করবে না। সো প্যারাফ্রেজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট while you are speaking in English। যেমন বাংলাতেও কি আমরা অনেক রকমের প্যারাফ্রেজিং করি, যেমন একটা সেন্টেন্সের সাথে আরেকটা মানে আরেকটা সেন্টেন্সের কানেকশনের জন্য বিল্ড আপ করে, এতে আমাদের যে সেন্টেন্সগুলো থাকে ওগুলো আরেকটু বেশি মিনিংফুল হয়। হ্যাঁ, তেমনি ইংলিশও একটা ল্যাঙ্গুয়েজ, এইটারও এক সেন্টেন্সের সাথে আরেক সেন্টেন্স কানেক্ট আপনাকে শিখতে হবে, অ্যান্ড প্যারাফ্রেজিং ক্যান অনলি হেল্প ইউ ইন দ্যাট কেস। তো এইটা ছিল আজকে আমাদের দুইটা কোয়েশ্চেন নিয়ে আমাদের ডিসকাশন, অ্যান্ড আমাদের নেক্সট লেকচারে আমরা বাকি দুটো নিয়ে ডিসকাশন করছি। আপনাদের যদি মনে হয়ে থাকে দ্যাট দিস লেকচার ওয়াজ হেল্পফুল, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। Your feedback is very valuable to us. Thank you.